এ কোরআনে কাদের কাদের হালাল খেতে বলেছে আল্লাহ দেখি। কোরআনে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোক বাবা? 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছেন আল্লাহ পাক। 1 নম্বর আল্লাহ বলেছেন নবীদেরকে হালাল খেতে। কি আশ্চর্য, নবী রসুলদেরকে আল্লাহ হালাল খেতে বলছেন কোরআনে। আয়াতটা পড়ি শুনুন। 18 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। ইয়া আইয়ুহার রসুল, রসুল নয় রসুল, রসুল হলো এক বচন, রসুল হলো বহু বচন। ইয়া আইয়ুহার রসুল, হে রসুলগণ, হে রসুলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সলিহা, আপনারা প্রত্যেকে হালাল খাবার খান আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন। আল্লাহ প্রথম বললেন নবী রসুলদেরকে ইয়া আইয়ুহার রসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সলিহা, হে রসুলগণ আপনারা হালাল খাবার খান আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন। আচ্ছা, নবী রসুলরা হালাল খাবেন এটা আল্লাহ 100% জানেন, ঠিক না বেঠিক? নবী রসুলরা হারাম খাবেন না এটা একদম 100% আল্লাহ জানেন। তথাপিও কেন আল্লাহ পাক বললেন নবী রসুলদেরকে হালাল খেতে? বলুন, যাতে করে উম্মতের মাথায় না এটা ঢুকে যায় নবী মানে যা খুশি তাই, রসুল মানে যা খুশি তাই। না গো বাবা, আল্লাহ কোরআনে বলছেন, চলুন আয়াতের তাফসীর। 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ বলছেন প্রত্যেক নবী রসুলদেরকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে আমি নবী করে পাঠিয়েছিলাম, রসুল করে পাঠিয়েছিলাম, আপনি কি পৃথিবীতে আপনার দায়িত্ব পালন করেছিলেন? জিজ্ঞাসা করবেন। প্রত্যেক নবী রসুলদেরকে যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, আর আমি আপনি কোন জায়গায় বসে আছি, জিজ্ঞাসা হবে না? শুনে নিন, আল্লাহ পাক কোরআনে বলছেন আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করে এমনি এমনি তাকে ছেড়ে দেবো? মানুষ কি মনে করে এমনি এমনি ওকে ছেড়ে দেবো? হিসাব বুঝে তবে ছাড়বো ওকে। কি হিসাব? 3টে জিনিসের হিসাব আপনাকে আমাকে দিতে হবে। জ্ঞানী, জ্ঞানী, জ্ঞানের হিসাব দাও। ধনী, ধনী, অর্থের হিসাব দাও। যুবক, যৌবনের হিসাব দাও। বাড়ি থেকে ভাববেন হিসাব আপনাকে আমাকে দিতে হবে। আপনি হয়তো এখানে ভাবছেন অন্য কিছু, তো চলেন। এরপরে আল্লাহ কোরআনে বলছেন মোমেনদেরকে হালাল খেতে। আমরা গালে দাড়ি মাথায় টুপি নিয়ে বসে আছি, মোমেন বলে দাবি করি, আমাদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। আমার আগের বক্তা আলোচনা করেছেন মোমেন কাকে বলে, মনে আছে? মোমেনদের সম্পর্কে বলেছেন। আজ আমি মোমেনদের সম্পর্কে আলোচনা করব না, টেনশন নেই। আমার আজকের আলোচনাটা হবে একটু অন্যরকম। আগে বলে নিই, আল্লাহ পাক কোরআনে বললেন 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 172 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে শুধু নবী রসুল্লাহ হালাল খাবেন না, হালাল প্রত্যেক নবী রসুল্লাহ হালাল খাবেন, আর মোমেন ব্যক্তিদেরকেও হালাল খেতে হবে। দুটো হলো। তৃতীয় শ্রেণী কারা জানেন? শুনে নিন, পৃথিবীর সকল মানুষকে আল্লাহ হালাল খেতে বলেছেন। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, এক কথায় আদমের সন্তানদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। তার দলিল কোরআনে কোথায় আছে? 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না।
ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বললেন। এই 3 শ্রেণীর মধ্যে আমরা আছি কি? আছি। নবী রাসূল নয়, কিন্তু মোমেন হিসেবে আছি আর মানুষ হিসেবে আছি। বাড়ি থেকে ভাববেন, মনে রাখবেন, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। এই জন্য আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি, হালাল খাবার খান, হালাল খাবার খান। চলুন, 2 নাম্বার হলো, তৃতীয় নাম্বার অংশটা হলো, জলসা দিতে গেলে 3টে জিনিস ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার বলেছিলাম কি? শ্রোতা। শ্রোতা হতে গেলে 3টে জিনিস থাকা দরকার। কি কি? 1 নাম্বার শরীর পাক। তো এখানে যত মানুষ বসে আছেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনাদের শরীরটা পাক আছে। হয়তো এখন অজু কারণ নাও থাকতে পারে, অজু হয়তো অনেকের নেই, কিন্তু শরীরটা কি? পাক আছে। 2 নাম্বার হলো কাপড় পাক। তো যে যেমন কাপড় পরে আছেন, আপনাদের প্রত্যেকের কাপড় পাক আছে। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, জায়গা পাক। চেষ্টা করবেন জলসা যখন দেবেন, যে জায়গাটায় বসবেন এই প্লাস্টিকগুলো যাতে পাক থাকে, এই চেষ্টা করবেন। এই প্লাস্টিকগুলো সাধারণত প্যান্ডেলওয়ালাদের হয়, ঠিক না বেঠিক? প্যান্ডেলওয়ালাদের হয়। প্যান্ডেলওয়ালারা এটাকে 3 বার করে ধৌত করে না। আজকের এখানে পেতে দিচ্ছে, কালকে পাশের গ্রামে জলসায় পেতে দেবে। ও বেচারা কি করবে? খানা বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, মরা বাড়ি, সব বাড়ি যাবে। আবার দেখবেন জলসা হয়ে যাওয়ার পরে এখানে যখন লাইন দিয়ে বসে খাবেন, খাওয়া হয়ে গেলে দেখবেন কত লোক জুতো পায়ে দিয়ে এর উপরে চলাফেরা করবে। আবার দেখবেন খাওয়া হয়ে যে চলে যাবেন, কিছু হাড় আলু পড়ে থাকবে, এলাকার কিছু কুকুর তারাও এর উপরে চলাফেরা করবে। সত্যি কথা বলুন, একজন নামাজি মুসল্লি যার শরীর পাক, কাপড় পাক, এই প্লাস্টিকের উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, ঠিক না বেঠিক? এজন্য বাপেদের বলি, জলসা যখন দেবেন একটা সুন্দর পরিবেশ তৈরি করবেন। জলসার উত্তম জায়গা কি জানেন? জলসার উত্তম জায়গা হলো মসজিদ। আপনাদের এই মসজিদটা আমি দেখলাম বাপ, খুব বড় মসজিদ। আশা করি এখানে যত লোক বসে আছেন, এই লোকগুলি যদি মসজিদে গায়ে গায়ে বসে হয়ে যাবে, ঠিক না বাবাজি? হয়ে যেত, আলহামদুলিল্লাহ। যাই হোক বাবা, তবে একটা প্যান্ডেলে করেছেন কেন? বিভিন্ন শ্রেণীর লোক যাতে বসতে পারে, শুনতে পায়, সেজন্য একটা প্যান্ডেলের ব্যবস্থা করেছেন। নইলে জলসার উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, ঠিক না বেটি? মাথায় রাখুন। এবারে যে কথাটা বলবো, মেজাজ গরম করা কথা বলবো, মেজাজ একটু গরম হয়ে যাবে। দয়া করে কেউ গরম করবেন না, ঠান্ডা রাখুন। আল্লাহ রসুল বলেছেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে সারাবার একটা রাস্তা থাকে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, আচ্ছা মানুষের অন্তর কিভাবে খারাপ হয়? সুদ, ঘুষ, ব্যভিচার, নারী নির্যাতন, লটারি, টিটিক, জুয়া ইত্যাদি ইত্যাদি, জেনা, ব্যভিচার করে করে, পাপ কাজ করে করে পৃথিবীতে মানুষের অন্তর একটা ময়লা পড়ে যায়। ওই ময়লাটাকে সারাতে গেলে কি দরকার? আল্লাহ নবী বললেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমাদের কাপড়ে ময়লা লাগলে কি করেন? কাপড়ে ময়লা লাগলে আপনারা কি করেন? সাবান সার্ফ দিয়ে ধুয়ে ফেলেন। গায়ে ময়লা লাগলে কি করেন? সাবান দিয়ে পরিষ্কার করেন। এখন অন্তরে যদি ময়লা হয়ে যায় কি হবে? আল্লাহ নবী বলছেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার একটা রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, আল্লাহর জিকির, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। তাহলে এমনি এমনি একবার জিকির করা লাভ না। একটা হাদিস আপনাদেরকে বক্তব্যের শুরুতেই বলে দিই। আল্লাহর নবী ওয়াজ করতেন। হাদিসটা কোথায় আছে? বুখারী শরীফে আছে, মেশকাতেও হাদিসটা আছে। হাদিসের বর্ণনাকারী কে? হযরতে
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী ওয়াজ করতেন। আল্লাহর নবী কি করতেন? ওয়াজ করতেন। কবে? শুনে নিন, ভালো করে শুনে নিন বাবা, বিতারির মানুষ শুনে নিন দয়া করে। সাহাবী বর্ণনা করছেন, আল্লাহর নবী বৃহস্পতিবার দিনগত রাতে ঈশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি আমাদের ওয়াজ করে শোনাতেন। তাহলে ওয়াজের উত্তম রাত কোনটা? বৃহস্পতিবার দিনগত রাত। আজকে রাতটা কোন রাত? তাহলে বুঝতে পারছেন কি রাতে বসেছেন এখানে? এর মূল্য বুঝতে পারেননি আপনি। চোখ দুটো বন্ধ হয়ে যাবে যেদিন, অন্ধকার নীরব নগরে চলে যাবেন, সেই দিন বুঝবেন হায় রে কি আফসোস, কি ভুল করেছি পৃথিবীতে। যদি কোরআনের মাজলিসে বসে একটু কোরআনের আলোচনা শুনতাম, তখন বুঝতে পারেন, কিন্তু আর কিছু করার থাকবে না। বৃহস্পতিবার দিনগত রাতে ঈশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে নবীজি ওয়াজ করতেন। সাহাবীরা কিভাবে বসতেন? বলুন বলুন বলুন। গায়ে গায়ে জমে জমে বসতেন। আমার বাপেরা, আপনারা কিভাবে বসেছেন? বড্ড ছড়িয়ে ছিটিয়ে বসেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, নবীর এই হাদিসটাকে আমল করার জন্য বাপ একটু আগিয়ে আগিয়ে এসে গায়ে গায়ে বসেন বাপ, অনুরোধ করে বলছি বাপ। আল্লাহ রসুলের একটা হাদিস অন্তত মানেন। আল্লাহ নবী বলেছেন, মানা হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি আখিরি জামানায় একটা সুন্নতের উপরে আমল করে, একটা সুন্নতের উপরে আমল করে যদি মারা যায়, ওর ওসিলায় কিয়ামতের মাঠে জান্নাত পাবে। তো আমার বাপেরা অন্তত একটা সুন্নত আদায় করুন, একটু গায়ে 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 মিলে 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 বসুন। এবার আসছি নবীজি ওয়াজ করতেন কিভাবে। নবীজির ওয়াজ ছিল কেমন? নবীজি খুব চিৎকার করে ওয়াজ করতেন না, আর নবীজি খুব আস্তে বলেও ওয়াজ করতেন না। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, মধ্যবর্তী পন্থা অবলম্বন করতেন নবীজি। শুনে নিন, টু দি পয়েন্টের উপরে নবীজি বুঝিয়ে বুঝিয়ে ওয়াজ করে শোনাতেন। তা আজ আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে বাপ আলোচনাটা করব। একটু আমাকে সময় দিন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনাদের হাতে 2-2.5 ঘন্টা সময় হবে ইনশাল্লাহ? বাবা তাবারুকের ব্যবস্থা আছে, কেউ যাবেন না, প্রত্যেকের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। হুজুর বসিয়ে খাওয়াবেন, বসিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বাবা, কেউ যাবেন না। অন্তত ওয়াজটা একটু শুনে যান, কোরআনের আলোচনা হাদিসের আলোচনা একটু শুনে যান। আমার পূর্ববর্তী বক্তা জনাব মাওলানা জুলফিকার আলী সাহেব খুব জ্ঞানী মানুষ, ভালো যোগ্য আলেম, তিনি তার জ্ঞান গর্ব বক্তব্য আপনাদের কাছে রেখেছেন। তার আগে আপনাদের মসজিদের ইমাম সাহেব স্বনামধন্য মানুষ, তার আগে হয়তো আপনাদের গ্রামের এলাকার আলেম উলামারা আলোচনা রেখেছেন। আমি অধম গুনাহগার, তেমন কিছুই জানি না, তেমন ইলিম কালাম নেই বাপ আমার। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনো দিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই বাপ। চলেন, জলসা কেন দেন আপনারা? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কটা? খুব ভালো করে শুনুন। জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কি কি? 1 নাম্বার, অজানাকে জানা। কি বললাম? আমার সঙ্গে কথা বলুন এবার। অজানাকে জানা। আচ্ছা, কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই এখানে বসে বুঝতে পেরে যাবেন। আজকের সত্যি আমার জিনিসটা অজানা ছিল, আজকের মজলিসে বসে জেনে নিলাম। 1 নাম্বার মাথায় রাখুন। 2 নাম্বার হলো ভুল সংশোধন করা। কি বললাম বাপ? কি ভুল সংশোধন হবে দেখুন, একটু দাঁড়ান, নিজেরাই বুঝতে পারবেন।
তিন নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদের সঙ্গে দেব না বাবা। এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, আল্লাহর কোরআন থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব, আর নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আমি এবং আপনি পৃথিবীতে চলতে পারি, শান্তিতে থাকতে পারবো, ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো। ঠিক না বেঠিক? এই তিনটে কারণে জলসা দেওয়া হয়, ভালো করে বুঝে নিন। আর একটা কথা আপনাদের বলে নিই, ওয়াজের শুরুতেই আপনাদেরকে আমি হাতে ধরে বলছি, করজোড়ে নিবেদন করছি, আমি অর্ডার করছি না। অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি, অনুরোধ করার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছে। অর্ডার করার অনুমতি আছে কার? আল্লাহ। আল্লাহ অর্ডার করবে। অর্ডার করার অনুমতি দিয়েছেন আল্লাহ কাকে? নবীকে। আর আমাদের তারা কি দিয়েছে? আমাদেরকে দিয়েছেন এই যে আল্লাহ বলছেন আমার কথা, নবীর কথাগুলো নে জনগণকে বোঝাবি, তুই নিজে চলবি আর জনগণকে বোঝাবি। এই জন্য আমরা আপনাদের অনুরোধ করতে পারি, আপনাদের অর্ডার করার অনুমতি আমাদের নেই। ঠিক না ঠিক? আমার ওয়াজের গুরুত্বটা বুঝতে হবে বাপ। আমার ওয়াজ শুনতে গেলে একটু সময় লাগবে, একটু ব্রেন লাগবে, একটু ধৈর্যের পরিচয় দিন বাপ। লস হবে না, কষ্ট করে এসে বসেছেন তো, লস হবে না ইনশাল্লাহ। দেখুন, তা আমি আপনাদেরকে ওয়াজের শুরুতেই অনুরোধ করছি, অনুরোধ করজোড়ে নিবেদন করছি, আপনারা যখন না, মাইকটা ঠিক আছে, আসলে একটু দাঁড়ান, মাইকটা ঠিক আছে দেখবেন। এই দেখেন, আমি যদি এতে মুখ দিয়ে কথা বলি, জোরে কথা বলি, তাহলে আওয়াজ একদম পারফেক্ট। দেখুন, ও কোনো হাতই দেয়নি, দেখছে কি? আমি জানি মাইকটা ভালো, আমার অভ্যাসটা খারাপ, আমি এদিক ওদিক করি, একটু ঠিক করতে দিন, 2-10 মিনিট সময় যাক, তারপর দেখবেন সব ঠিক হয়ে যাবে। দাঁড়ান, এই একটা কোরআনের আয়াত বলি। অভ্যাস হলো কোনো কাজে তাড়াহুড়ো করা, ঠিক না বেটি? দেখবেন এটা মানুষের অভ্যাস আমাদের। চলে, এবার আসছি। তিনটে জিনিস অনুরোধ করছি আপনাদেরকে, আমি খুব রিকোয়েস্ট করে বলছি, আপনারা যখন জলসা দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন। কটা? তিনটে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন, দেখা দরকার। কি? 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম বাবা? সত্যিকারের আলেম কিনা, এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা। শুধু বক্তাটার ডিগ্রি থাকলে হবে না, বক্তাটার আমল আছে কিনা। আরবিতে একটা বাক্য আছে, আল আলিমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারিন। আমল বিহীন আলেম ওই রকম, ফল বিহীন গাছটা যেরকম। যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না, যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো মূল্য নাই। বাপেরা, কথাটা একটু অনুরোধ করছি, শুনে নিন। বক্তাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটা রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটা কোনো নেশা ভান করে কিনা, বক্তাটা তার স্ত্রীর হক আদায় করে কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটি তার ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখে কিনা, বক্তাটি তার পিতামাতার সঙ্গে ভালো আচরণ করে কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। চলুন, আমি বলিনি কিন্তু, আমাকে ভুল বুঝবেন না। চলুন, নবী কি বলছেন দেখি। আল্লাহর নবী বললেন, কোন আলিমান, হাক্কানি আলেম হও। কোন আলিমান, হাক্কানি আলেম হও। আলেম হতে পারোনি, ঠিক আছে। আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের
ছাত্র হও, ছাত্র হও, তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, আমল করো, তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমি বলিনি, আল্লাহ নবী বললেন, হয় আপনি জ্ঞানী হন, হয় আপনি জ্ঞানী হন, জ্ঞানী হতে না পারলে জ্ঞানীর ছাত্র হন। জ্ঞানীর ছাত্র যদি হতে না পারেন, জ্ঞানী লোকেরা যেটা বলেন মনোযোগ সহকারে শ্রবণ করুন, আমল করুন। তাও যদি সুযোগ না পান, জ্ঞানী মানুষদের সঙ্গে মহব্বত ভালোবাসা রাখুন। চলুন এখন হাক্কানি আলেম কে? প্রশ্ন হতে পারে বাপ, আল্লাহ নবীর হাদিস, আমার কথা নয় বাপ, নবীর হাদিসটাকে আমি আপনাদেরকে বাংলায় ট্রান্সলেট করে বলছি। আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী বলছেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রজুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরাম ওয়াহিদা। এর বাংলা মানে কি? আল্লাহ নবী বলছেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহর পরে বড় দাতা হলাম আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলছেন, আমার পরে বড় দাতা কে জানো? এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে। আল্লাহ নবী বলছেন, আমি বলিনি বাপ, আল্লাহ নবী বলছেন, আমার পরে পৃথিবীর জমিনে আকাশের নিচে জমিনের উপরে সব থেকে বড় দাতা কে? ওই আলেম, ওই জ্ঞানী লোকটা যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক এক একটা দলের আমির করে তুলবে। কি ভাবলেন? মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় বাপ। 3টি জিনিস কোনো দিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। 3টে জিনিস কি কি? 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি? জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না। খুব মাথায় রাখুন। 1 ঘন্টা লেকচার দিতে গেলে বাপ, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। এত সহজ জিনিস নয় বাপ। চলেন এগিয়ে যাই, একটু বলার সুযোগ দিন আমাকে। এরপরে আসছি কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে বাপেরা আমাকে ভুল বুঝবেন না, 3টে জিনিস থাকা দরকার। কটা কটা? 3টে জিনিস। শুধু জলসা কমিটি থাকবে না, সকলের। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? জোরে বলুন। সৎ। আমাদের কি? সৎ হতে হবে। সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? আমাদের ধারণা হলো কি জানেন? সৎকে, যার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, মাঝে মাঝে ওমরা হজ করেছে, ওই লোকটা সৎ না। আল্লাহ নবী বলছেন, বুখারী শরীফের হাদিস গো বাপ, আল্লাহ নবী বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। সাহাবীরা বললেন, হে নবী আপনি বলুন কি 2টো জিনিস চান, বলুন। নবীজি বললেন, 1 নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে, কি বললাম? এই জবানের গ্যারান্টি দাও। আর 2 নাম্বার কি? 2 রানের বীজখানে, এই লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে
2 রানের বীজখানে। এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান। এবার বাড়িতে গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যা দুটোই খারাপ ও জাহান্নামী। রাগ করবেন না। হুক মেরে কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ, বাহ! রাগ করবেন না। আল্লাহ নবীর একটা হাদিস, মেশকাতেও আছে হাদিসটা, মুসলিমেও আছে হাদিসটা, রাবি হচ্ছে আবু তুফাইল। আল্লাহ নবী বললেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব, জাহান্নাম, যারা জমির আল কেটে কেটে জমি বাড়িয়ে নেয়। ভাষা বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি? জমির আল কেটে কেটে যারা জমি বাড়িয়ে নেয়, ওদের প্রতি আল্লাহর গজব, ওরা জাহান্নামী। বাবা, বাড়ি থেকে ভাববেন যারা চাষ করেন, মাথায় রাখুন। চলুন আজ একটা 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 করে বলতে দিন। এরপরে আসছি, হালাল খাবার খেতে হবে। কি? জোরে বলুন। শুধু জলসা কমিটি হালাল খাবে না, আমাদের সকলকে হালাল খেতে হবে।